আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা 23, 24, 25 নাম্বার শেরের পরেই আমরা সেখানে ব্যাখ্যা বিশ্লেষণের শুরুতে আমরা আলোচনা করেছিলাম কুতুবুল উসুলের অধিকাংশ উলামায়ে কেরাম, কুতুবুল উসুলের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম থেকে এই কথা বর্ণিত হয়েছে যে একই সময় কোনো একটা মুস্তাহিদ থেকে একই মাসালার মধ্যে একই সময় দুই কৌল হওয়া এটা কি অসম্ভব। এটা কি, এরা তানাকুসের কারণে একই সময় হওয়া এটা তানাকুস, তাআরুজ। এই তানাকুস তাআরুজের কারণে এটা হওয়া কি অসম্ভব। যদি কোনো একই মাসালার মধ্যে কোনো মুস্তাহিদের যদি দুই কৌল পাওয়া যায়, হয়তো একটা আগের হবে, একটা কি হবে পরের হবে। যদি পরেরটা যদি জানা যায়, তাহলে পরেরটা আগেরটা কি হয়ে যাবে গা, বোঝা যায় আগেরটা থেকে সে কি করছে, রুজু রুজু করেছে। এইভাবে আমরা একটা জবেতা কায়েম করছিলাম, ঠিক আছে। যে আলী কাউসার ভাই কথা উসুলটাকে সেখানে মনে আছে। আমরা মুস্তাহিদের জন্য একটা, সেটা এক ধরনের জবেতা, মহজ ফকির জন্য এক ধরনের কি, মহজ মুফতি, মুফতি এ ফকির জন্য এক ধরনের জবেতা, আবার জনসাধারণের জন্য কি আর এক ধরনের কি ছিল, জবেতা ছিল। এই কথাকে আমাদের খেয়াল আছে, কথা কয় না। জি হুম, জি আলহামদুলিল্লাহ। ওই জবেতা জি স্মরণ আছে। আলহামদুলিল্লাহ। জি এখন যে আমরা 13 নাম্বার 13 নাম্বার উসুলের মধ্যে আমরা আলোচনা করলাম ইমাম আবু হানিফা থেকে ইখতিলাফ হওয়ার, বিভিন্ন কৌল বর্ণিত হওয়ার কি আছে, বিভিন্ন কারণ আছে। আমরা সর্বশেষ একটা কারণ বর্ণনা করেছিলাম, তারাদ্দুদে মুস্তাহিদ। কি বলেন? অনেক সময় মুস্তাহিদের কি হয়ে যায়, হ্যাঁ, তারাদ্দুদ হয়ে তারাদ্দুদে। যায়, সন্দিহান হয়ে যায়। মুস্তাহিদ কোন কৌলের উপর সে কি করবে, ফয়সালা করবে। তারাদ্দুদে মুস্তাহিদ হয় কেন বলছিলাম, 1 নাম্বারে বলছে তারুজ আদিল্লার কারণে। আদিল্লার মধ্যে কি তারুজ, হুম। ঠিক আছে। কিসের মধ্যে তারুজ বলেন, জি জি বুঝলাম। আদিল্লার আদিল্লার মধ্যে মধ্যে তার। আদিল্লার মধ্যে কি তারুজ, এমন তারুজ যার কোনো কি নাই, মুরাজ্জেহ নাই, তার কাছে কোনো কি নাই, তার জি দেওয়ার মতন কোনো কি নাই, উজুহে তার জি তার কাছে আর নাই, ঠিক না। তারা দুটো মুস্তাহিদের প্রথম সুরত ছিল এরা। আদিল্লার মধ্যে কে তাআরুজ। তাহলে আদিল্লার মধ্যে তাআরুজ হইলে, যেহেতু কোনো কলকে মুস্তাহিদে কি করতে পারতেছে না, তারজি দিতে পারতাছে না। তারজি দিলে সেন বুঝতাম যে যেটা রাজে, হ্যাঁ, এর উপর আমল চলবে, যেটা মারজু এটা কাল আদম, কেমন যেন কি নাই। তাহলে এই জায়গাতে দেখা যায় একই সময়, হ্যাঁ, একটা মাসলার মধ্যে মুস্তাহিদ থেকে কয় কল হইতেছে, দুই কল, যেটা পূর্বের ব্যাখ্যা বিশ্লেষণের কি বিপরীত। কথা কি বোঝা আসতেছে কথা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তেলে তেলে তারুজে আদিল্লা ইখতিলাফে আকওয়ালের সবব হইতে পারে কি না, যদি একটু আগে বলছিলাম, হ্যাঁ, এটা সবব হইতে পারে।
লাকিন মা জুকিরা, কি ভাই, লাকিন মা জুকিরা ফি কুতুবিল উসুল ইনদানা মিন আন্নাহু লা ইমকিনু ইয়াকুনা লিল মুস্তাহিদি কাওলাইন কামা মাররা, কি যে ওই যে ইমকান কাওলাইন লিল মুস্তাহিদ, মুস্তাহিদ থেকে দুই কোলের কি আছে, আদিল্লার মধ্যে তারুজ হইলে মুস্তাহিদ থেকে দুই কোল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই কারণে আকওয়ালের মধ্যে কি হয়ে থাকে, ইখতিলাফ হয়ে থাকে। কিন্তু বলতেছে দা, ওই যে কুতুবুল উসুলের মধ্যে যেটা একটু আগে আমরা বলে আসছিলাম শুরুতে, যে আমাদের কাছে তো কি মুস্তাহিদের জন্য একই সময় একই মাসালার মধ্যে দুই কোল হয় এটা কিনা লাইম কিনা এটা কি নয়, সম্ভব নয়। কিন্তু এখান তো হয়ে যাচ্ছে। কয় কামা আমার যেভাবে আমরা কি করছিলাম, পিছনে আলোচনা করছিলাম, কয়না ফি জালিকা, তাহলে এটা কি হয়ে যায়, এইটা ওইটার ওই কোলের কি হয়ে যায়, মুনাফি, মানে তাআরুজ হয়ে যায়। একটা একটা কি হয়ে যেতেছে কথা, আগে কইলেন এক ধরনের, এখন বললেন কি আরেক ধরনের। কয় কে লি আন্না, এটা কেন কেন, কয় লি আন্না মাবনিউন ফি মা ইয়াজহারু মা যাকারুহু ফি তাআরুজিল আদিল্লা। কয় তাআরুজে আদিল্লার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, কয় এগুলোর ভিত্তি হলো, এগুলোর ভিত্তি ফিমা ইয়াজহারু মা আলামা আলামা যাকারু ফি তাআরুজিল আদিল্লা আন্নাহু ইযা ওয়াকা তাআরুজ বাইনাল আয়াতাইনি সারে ইলাল হাদিস। কয় এই জায়গা তো কি আবার এখন বলতেছে, যদি দুই আয়াতের মধ্যে তারুজ হয়ে যায়, আদিলার কারণে মুস্তাহিদের থেকে কয় কোল পাওয়া যায়, দুই কোল। কয় এরকম যদি দুই কোল হয়ে যায় তাহলে এই জায়গায় একটা তারজি দেওয়ার সুরত আছে, এইভাবে আছে। আন্নাহু ইযা ওয়াকা তারুজ, তাহলে আগের কথার সাথে এই কথার সাথে কি থাকবে না, তারুজ থাকবে না। ওই জায়গায় তারজি দেওয়ার জবেতা দেখাইছে, এখানেও তারজি দেওয়ার কি দেখাইতেছে, জবেতা। যদি দুই আদিল্লার মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, আর যদি দুইটার কোন একটাকে যদি উজুহে তার জি না পায়, তাইলে কি করবে, কান্না হয়ে যাওয়া তারুজ বাইনাল আয়াতাইনে, যদি দুই আয়াতের মাঝে তারুজ হয়ে যায়, কি হয়ে যায়, দুই আয়াতের মধ্যে যদি কি হয়ে যায়, আমি আর শেখ হাসিনা কইছে না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস, হাসে হাসে, হ্যাঁ মিয়া সহি বুখারীর হাদিস, লাকুম দিনুকুম কি ওয়ালিয়া দিন, তোমাদের ওয়ালিয়াদিন। দিন কে তোমাদের কাছে, আর আমাদের দিন কে শেখ আমাদের হাসিনার কাছে। কাছে। সুতরাং হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে, এতে কোনো বাধা দেওয়ার কারো অধিকার নাই। সহি বুখারীর হাদিস, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কিরে, হ্যাঁ, লাকুম দিনুকুম কে, তো এই ও, আয়াতটা ওই জেহাদের আয়াতের কি হয়ে গেল, কথা কয় না, তারুজ হয়ে গেল। জেহাদের আয়াতে কি আছে, ফাকতুলু হাইসু ওয়াজাদতুম, তাদেরকে যেখানে তোমরা পাইবা সেখানে কি করবা, হত্যা করবা। তো এই আয়াত না জেহাদের আয়াতের সাথে কি হয়ে গেল গা, কথা কয় না, তারুজ হয়ে গেল, ঠিক না। যদি দুই আয়াতের মাঝে যদি তারুজ হয়ে যায়, ইসারু ইলাল হাদিস, তখন কোথায় যাবে, তখন হাদিসের মাধ্যমে কি করবে, উজহে তার জি বের করবে। এই মিয়া, আমরা বলবো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটার হুকুম কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে হাদিস দ্বারা বোঝা, এটা কি আয়াতের তেলাওয়াত বাকি আছে, হুকুম মানসুখ হয়ে গেছে। আর ওই হুকুম আপন অবস্থা বাকি আছে, কাফেরদেরকে যেখানেই পাইবা, আল্লাহ তো জেহাদ ফরজ করে দিলেন, যে কাফেররা অরাজকতা সৃষ্টি করতেছে দুনিয়ার মধ্যে, ঠিক না, ওই কাফেরদের সাথে আল্লাহ জেহাদের অনুমতি দিয়া দিলেন। এবার রণাঙ্গনের মধ্যে যেখানেই পাইবা সেখানে তাদেরকে হত্যা করবা। তারজ হইছে, তারজের হল হইছে না, দুই আয়াতের মধ্যে তারজ ছিল, এই আয়াতের হুকুম কি হয়েছে গা, ওই আয়াত দ্বারা কি হয়েছে গা, রহিত হয়ে গেছে। আর হাদিসের মধ্যে এগুলো সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, কথা কয় না। তাহলে ইশার ইলাল হাদিস, তখন হাদিসের দিকে যাবে। ওই যা তার রজা, দুই হাদিসের মাঝে আবার তারুজ হয়ে যায়,
ফাইলা আকওয়ালি সাহাবাতি কই যাবে? কথা কয় না, কথা কয় না। সাহাবা আকওয়ালে সাহাবা একরামের কি, কবর হ্যাঁ, দেখবে। আকওয়ালের দিকে যাবে। ওই মিয়া, দুই হাদিসের মধ্যে তারুজ হয়ে গেছে। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করলেন, দুধ মা বা দুধ সন্তান প্রমাণিত হইতে হইলে 3 চুষ অথবা কি 3 ডুক অথবা কি 5 ডুক খাইতে হবে। বাচ্চা কয় ডুক খাইতে হবে দুধ? পাঁচ 3 ডুক ডুব, অথবা কি 3 ডুব, 5। 5 ডুক হইতে হইবে। অন্য দিক দিয়ে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, না না, 1 ডুক যদি কি করে পান করে তারপরও কি হয়ে যাবে গা, হ্যাঁ, দুধ মা প্রমাণিত হয়ে যাবে। দুই হাদিসের মধ্যে তারুজ হয়ে গেল। কথা কয় না, কি হয়ে গেছে গা, তারুজ হয়ে গেছে না? কথা কয় না। এবার কোন দিকে যাবে? ফাইলা আকওয়ালি সাহাবাতি, এবার কই যাবে গা? সাহাবায়ে কেরামের আকওয়ালের দিকে যাবে। এবার সাহাবায়ে কেরামের আকওয়াল হইল আল্লাহর নবী আবু হুরায়রা হাদিস যেটা বর্ণনা করছেন, পরে বর্ণনা করছেন, হ্যাঁ, এটা কি করছেন? পরে সাহাবায়ে কেরাম বলতেছেন আম্মাজান আয়েশা এই মজলিসে ছিলেন না, নবীজি জীবনের শেষ সময়ে হাদিস কি করছেন, বর্ণনা করছেন। আম্মাজান আয়েশা তো ছিলেন ঘরে, ঘরে, আর এই হাদিস কেউ আম্মাজান আয়েশার কাছে কেউ পৌঁছায় নাই। হাদিস কে নাই, পৌঁছায় নাই। সাহাবা একরাম সবাই কি দিলেন, হ্যাঁ, রায় দিলেন। এবং এই কথার উপর কি হয়ে গেল গা, হ্যাঁ, একটা এক ধরনের এজমা হয়ে গেল। এই হাদিস আল্লাহ নবী পরে বর্ণনা করছেন। সুতরাং আম্মা জান হাদিস হইল মানসুখ, আবু হুরায়রার হাদিস হচ্ছে কি নাসেক। আকওয়ালে সাহাবা কি দাঁড়াইলো? এবার সাহাবা বলেন কোনটা আগের, কোনটা কোনটা পরের। ফাইজা তা রাজা, তা রাজাত, এখন যদি সাহাবা একরামের আকওয়ালের মাঝে যদি ইখতিলাফ হয়ে যায়, এই মিয়া, কে যায়? সাহাবা একরামের মাঝে যদি কে যায়, সাহাবা একরামের মাঝে সবাই কি হইতেছে, ইখতিলাফ হইতেছে। ফাইলাল কিয়াস, এবার কোথায় যাবে? কথা কয় না। কিয়াসের এবার দিকে। কিয়াসের দিকে যাবে। ফাইজা তারাজা কিয়াসানে, এখন যদি দুই কিয়াসের মধ্যে তারজ হয়ে যায়, ওয়ালা তারজিহা, এবং তারজিহর যদি কোনো সুরত না থাকে, ফাইন্নাহু ইয়াতাহাররা ফিহিমা, এবার মুস্তাহিদ কি করবে? এবার এই দুনো কিয়াসের মধ্যে মুস্তাহিদ এবার কি করবে? তাহারি করবে, গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে। ওয়া আমালু বিশাহাদাতি কলবিহি, এবার মুস্তাহিদের অন্তর যেই কিয়াসের দিকে বেশি সাক্ষী দেয়, যে কিয়াসটাকে সে বেশি শক্তিশালী মনে করে, মানে কিয়াস, একটা হলো কিয়াস আর হলো কি ইস্তেহসান। কথা কয় না, ইস্তেহসান তো কি কিয়াস, কিন্তু ইস্তেহসান, ইস্তেহসানের দলিলটা কি হয়ে থাকে? মজবুত হয়ে থাকে। এর জন্য কোনটাকে প্রাধান্য দিতে হয়? এই ইস্তেহসানকে। আর যদি ইস্তেহসান আর কিয়াস, ইস্তেহসান এক ধরনের কিয়াস, আর কিয়াস ও কিয়াস, যদি কিয়াসের দলিল যদি ইস্তেহসান আছে মজবুত হয়, তখন কিয়াস প্রাধান্য পাবে। তখন কি পাবে? কিয়াস প্রাধান্য। প্রাধান্য পাবে। প্রাধান্য। ওয়া আমালু বি শাহাদাতি কলবিহি, এবার মুস্তাহিদ দেখবে যে ইস্তেহসানের শক্তি বেশি না কিয়াসের শক্তি বেশি, ইস্তেহসানের দলিল বেশি মজবুত না কিয়াসের দলিল বেশি মজবুত। এবার মুস্তাহিদ গবেষণা করে দেখলো কিয়াসের দলিল মজবুত, তাহলে এবার মুস্তাহিদ কিয়াসের উপর কি দিবে? ফতোয়া দিবে, কিয়াসের উপর আমল করবে। কথা কয় না, বুঝা আসতেছে এগুলো? মনে হয় না, জি, ইনশাআল্লাহ। হ্যাঁ। ফাইজা আমিলা বিআহাদিহিমা লাইসা লাহুল আমালু বিল আখারি, যখন নাকি মুস্তাহিদ যে দুইটার যে কোনো একটার উপর আমল করবে, তখন তার জন্য আর অন্যটার উপর আমল করার তার কোনো আর কি থাকবে না, অধিকার, অধিকার থাকবে না। বা ইল্লা বিদলিন ফাওকাত তাহারি, হ্যাঁ, যে তাহারির উপর যদি কোনো কি থাকে তার কাছে, তাহারির উপর যদি কোনো দলিল পাওয়া যায়, তখন সে কি করতে পারবে? কথা কয় না, তখন সে ওই কিয়াসকে ছাইরা, যার উপর সে আমল করছিল, ওইটাকে ছাইরা তার উপরের দলিলের উপর ভিত্তি করে সে কি করতে পারবে? আমল করতে পারবে, এর আগে আমল করতে পারবে না। কথা কয় না, বুঝে উস্তাদ জি, আসছে কথা? তাহারির অর্থ কি? তাহারি মানে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, কি করা? অনুসন্ধান করা, গবেষণা। হ্যাঁ, অনুসন্ধান করা, কার কোনটার কোন কিয়াসের দলিলটা বেশি কে মজবুত। কথা কয় না, তে
সে প্রাধান্য দিবে কি দিয়া? কুওয়াতে দলিল দ্বারা। কে? কোন দলিলের শক্তি কি বেশি, কোনটা মজবুত? কথা কয় না। তাহলে তাহারির উপরে যদি কি থাকে, দলিল পাওয়া যায়, যেমন ঠাস করে সে তাহারির উপর দলিল পাওয়া গেছে, আগে ছিল তার দুটাই কিয়াস, এবার ইস্তেহসানের দলিল পাওয়া গেছে। কথা কয় না। যে ইস্তেহসানের কি দলিল, কি দলিল কিয়াসের চৌকে মজবুত। অথবা সে আরো তার কাছে যে কোনো ভাবেই, হ্যাঁ, তার কাছে সহি সনদে এর চেয়ে মজবুত কোন হাদিস বা সাহাবা একরামের কোল তার কাছে কি পৌঁছেছে, যদি এরকম পাওয়া যায়, তখন সে তার আগের আমল থেকে সে কি করতে পারবে? রুজু করতে রুজু করতে পারবে। কলু অকাল শাফি আমালু বিআইহিমা শায়া মিন গায়রি তাহারিন। কয় ফুকাহা একরাম বলেছেন, উলামা একরাম বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, তাহারি ছাড়াই এই কিয়াসের যে কোনো একটা আমল, দুই কিয়াসের যেই কোনো এক কিয়াস উপর সে কি করতে পারবে? আমল করতে পারবে। কয় ওয়ালিহাদা সরাল্লাহু ফিল মাসালাতে কওলানে আও আকসারা। কয় এই কারণে তো ইমাম সাহেবের দেখা যায় বিভিন্ন মাসালার মধ্যে দুই কল বা একাধিক কল পাওয়া যায়। কি? এটা তো বেশি পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। কি? কথা কয় না। কারণ একটা কথা স্মরণ রাখেন, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবসময় যে কোনো মাসালার মধ্যে, হ্যাঁ, কোন যদি মাসালার দলিল মধ্যে তারুজ পাইতেন, তারুজকে হল কইরা যেই কোনো একটা কোল বলার কি করতেন? চেষ্টা করতেন। যেটা রাজে সেটা বলার কি করতেন? চেষ্টা করতেন। এই জন্য হানাফি মাযহাবের মধ্যে একাধিক কোল কম পাওয়া যায়। ঠিক না? আর ইমাম শাফির অভ্যাস ছিল বাবের বাবের মধ্যে যেটা সহিহ হাদিস এটাই তার কি মাযহাব। এই বাবের বাবের শুরুতে যেটা তার কি সহিহ হাদিস, এটাই কি তার মাযহাব। ইমাম মালিকের ই ছিল মদিনার আমল, মদিনাবাসীরা যার উপর আমল করবেন এটাই তার মাযহাব। মাযহাব ভিত্তিক কি বানাইতেন? মদিনাবাসীদের কি আমল। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, হ্যাঁ, সহি হাদিস হইলেই চলে, বাবের শুরুতে হোক শেষে হোক যেখানেই সহি হাদিস পাওয়া যাবে ওইটাই তার মাযহাব হয়ে যায়। এই জন্য ইমাম আহমদ আহমদ দেখা যায় সবার সাথে আছেন। কি? ইমাম আবু হানিফা যা বলছেন কইরা ইমাম আহমদের এক কোল, ইমাম মালিক যা বলছেন কইরা ইমাম আহমদের একটা কোল, ইমাম শাফি যা বলছেন এটা ইমাম আহমদের এক কোল। এই জন্য ছাত্রদের ইখতিলাফ, খাতার খাতার মধ্যে, পরীক্ষার মধ্যে ইখতিলাফ বর্ণনা করতে কি হয় না? দ্বিধাবোধ করে না, কইরা ইমাম আহমদের কোল। হ্যাঁ, এই মুখস্থ লাগা কি এটা? আবু হানিফা এরকম বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম বলছেন। কিরে, মুমতাহিন তো খুঁজে পায় না ইমাম আহমদ ইবনে হাম্বল কি, পরে তালাশ করে দেখে এটা শাফি মাযহাবের কোল, কিন্তু ইমাম আহমদের কি আছে? এক কোল এরকমও আছে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন কিছু? হ্যাঁ, জি জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওয়া আম্মা রাওয়ায়াতানে আন আসহাবিনা ফি মাসালাতিন ওয়াহিদাতিন ফাইন্নাহুমা কানাতা ফি ওয়াক্তাইনে ফাই ফা ফাইহদাহুমা সহিহাতুন দুনাল উখরা। ও আম্মার রাওয়ায়াতাইন, এই রেওয়ায়তাইন, এটা তো তার হাকিকি অর্থ হইলো মানকুল আনহু থেকে হবে না, কার থেকে হবে? নাকেলের পক্ষ থেকে হবে না, উস্তাদের পক্ষ থেকে হবে না, এটা রাবির পক্ষ থেকে হয়। রেওয়ায়তাইন এর হাকিকি অর্থ না। কথা কথা বলেন না, কথা বলেন না কেন? জি হ্যাঁ, জি জি। কথা কি বুঝতেছেন? হুম। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা। আলহামদুলিল্লাহ। ও আম্মা রেওয়ায়তানে আন আসহাবিনা ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, যদি দুই রেওয়ায়ত হয় আসহাব, এই যে আসহাব এগুলো পরিভাষা, ঠিক না? আসহাব দ্বারা উদ্দেশ্য কি? আইম্মায়ে আইম্মায়ে সালাসা, আইম্মায়ে সালাসা। অথবা আসহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু হানিফার ওই সকল ছাত্ররাই যারা নাকি বিলা ওয়াসিতা আবু হানিফা থেকে হাদিস বর্ণনা করছেন অথবা হাদিস শুনছেন অথবা তার থেকে ফিকহ শিখছেন বিলা ওয়াসিতা, সবাই কি তাকে বলা হয় আসহাবুনা। ও আম্মা রাওয়ায়াতান আন আসহাবিনা, আমাদের আসহাব থেকে দুই রাওয়ায়াত যদি পাওয়া যায় ফি মাসালাতিন ওয়াহিদাতিন, একটা মাসালার মধ্যে কি, একটা মাসালার মধ্যে দুই রাওয়ায়াত পাওয়া যায়,
ফাইন্নামা কানাতা ফি ওয়াক্তাইনে, কে এরা কি বলতে হবে? দুটা কি দুই সময়, কথা কয় না। এটা কয় সময় এটা? ওই যে বলছিলাম, এটা কয় সময় হয়েছে এটা? দুই সময় হয়েছে। একবার আবু হানিফা একটা মাসালা বর্ণনা করছেন, মাসালা হুকুম বর্ণনা করছেন, এটা এক ছাত্র শুনছেন, এটা শুননা সে চলে গেছেন। আর আর উস্তাদের সাথে তার কোনো কি নাই, আর সাক্ষাৎ নাই, আসা যাওয়া নাই। কিন্তু বেশ কিছু ছাত্র আছে, আসা যাওয়া আছে। পরবর্তীতে আবু হানিফা ওই মাসলা থেকে রুজু কইরা পরবর্তী আরেক মাসলার দিকে গেলেন, কথা কয় না। ওই কোল যারা প্রথম কোল যে সময় ছাত্ররা শুনছেন, দ্বিতীয় কোলও আবার কে কিছু ছাত্র ওই কোল শুনছেন, দুটাই শুনছেন। তার আসেন জানেন কোনটা আউয়াল আর কোনটা আখের, কোনটা রাজে কোনটা মারজু, কোনটা রাজে। কয় যদি আমাদের আসহাব থেকে একই মাসালার মধ্যে দুই রেওয়ায়েত পাওয়া যায়, এটা যদি দুই অক্তের মধ্যে হয়, ফা ইহদাহুমা সহিয়াতুন, একটা হবে সহি দুনাল উখরা, অন্যটা সহি না, যেটা পরের এটা কি হবে? সহি হবে। এটা হবে রাজে কোল, যেটা আগের এটা হবে মারজু কোল। কাল আদম, এটা কি কাল আদম লাকিন লাম তারিফিল মুতাআখিরাতু মিনহুমা। এখন যদি বলতেছেন যদি ভাই মিয়া একটা সহি আর একটা হইব না, যদি এটা লাকিন লাম তারিফিল মুতাআখিরাতু মিনহুমা, এই দুইটার এই দুই কৌলের দুই রিওয়ায়াতের কোনটা পরে, এটা যদি জানা না যায়, তখন আর বলতে পারবা না যে একটা সহি আর একটা সহি না। এই একটা সহি আর এটা যদি না জানা যায়, তখন ওই যে উজুহে তার যে বইলে আসছে, তাহলে এবার দেখবেন উজুহে তারজির কোনো কারণ পাওয়া যায় কি না। হ্যাঁ, যে কৌলের ক্ষেত্রে উজুহে তারজির কোনো কারণ পাওয়া যাবে, বা এমন কোন কৌলের পরে যদি এমন কোন শব্দ ব্যবহার করে যেই শব্দ তাকে শক্তিশালী করে, তাহলে তার উপরেই ফতোয়া হবে। তাহলে কি হবে? ওরকম যদি শব্দ যদি না পাওয়া যায়, তখন কি করবে? এবার মুস্তাহিদ কি করবে? মুস্তাহিদ এভাবে যে করে এক কলের উপর ফতোয়া দিবে বিশাহাদাতি কলবিহি, কি তার অন্তর যেদিকে যায় ওই দিকে কি দিবে সে? ফতোয়া দিবে। এই সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহ। এই আচ্ছা, উস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝে আসতেছে। এবার বলেন ওয়ালা হাজা, কি রে ভাই? ওয়ালা হাজা, হ্যাঁ হ্যাঁ। ও মানে আগের মাসালা ও আম্মা রাওয়ায়াতান আন আসহাবিনা ফি মাসালাতিন ওয়াহিদাতিন, যদি কোন একটা মাসলার মধ্যে যদি আমাদের আসহাব থেকে যদি কি পাওয়া যায়, দুই রেওয়ায়েত পাওয়া যায়, আর এই দুটো যদি দুই সময়ে হয়ে থাকে, তাহলে একটা সহি হবে আর একটা কি হবে? কথা কয় না, আর একটা সহি হবে না। কিন্তু যদি লাম তুরাফিল মুতাআখিরাত মিনহুমা, যদি ওই দুইটার জন্য একটা মুতাআখির করে এর যদি না জানা যায়, এই ভিত্তিতে বলতেছে ফামা ইউকালু ফিহি, তাহলে এর উপর কি বলবে? এই ওয়ালা হাজা ফামা ইউকালু ফিহি, তাহলে এর উপরে ভিত্তি কইরা সামনের কোলের ক্ষেত্রে কি বলবে? তো আনিল ইমাম রাওয়ায়াতানে, বা ইমাম থেকে কি আছে? দুই রাওয়ায়াত আছে। কি কয় রাওয়ায়াত আছে? কেন দুই কেন? রেওয়ায়াত আছে। কয় ফালি আদামি মারেফাতিল আখির, কয় ইমাম এরকম বলা হয় যে ইমাম থেকে দুই রেওয়ায়াত বর্ণিত হয়েছে, এটা কখন বলে? লি আদামি মারেফাতিল আখির, ইমামের কি কোনটা পরের এটা যদি জানা না থাকে। অমায়ু কলু ফিহি, হ্যাঁ, এর মধ্যে কি বলবে? অফি রাওয়ায়াতিন আনহু কাজা, কি অফি অমায়ু কলু ফিহি, অফি রাওয়ায়াতিন আনহু কাজা, তার থেকে এক রাওয়ায়াতে আছে। এগুলো আমরা আগে বলে আসছি, এরকম বলে ইম্মা লিইলমিহিম বিআন্নাহু কওলুহুল আউয়ালু, এরা কিভাবে বলে যে প্রথম কোলটাই হচ্ছে তার, মানে তার ওইটা হচ্ছে রাজে কোল। আর ওয়াফি রাওয়ায়াত আনহু কাজা, এটা হচ্ছে বলবে কি এটা কি নয় গাইরে, এটা মারজু কোল। আও লিকাউনি হাযিহি রাওয়ায়াতু রুবিয়াত আনহু ফি গায়রি কুতুবিল উসুল, অথবা এটা বলা হয়ে থাকে এই রাওয়ায়াতটা জহের রাওয়ায়াতের কিতাব ছাড়া অন্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। কয় ফাহাজা আকরাবু, কয় এই তাবিলটা বেশি কি, বেশি নিকটবর্তী। এই তাবিলটা কি, তার মানে যে যদি বলা হয় অফি রাওয়ায়াতিন আনহু কাজা কল আবু হানিফা কাজা, বুঝতে হবে এটা কুতুবুল জহেরাতের মধ্যে আছে।
আর যদি বলা হয় যে ওয়াফি রাওয়ায়াত আনহু কাজা, বোঝা যায় এটা কি গায়রে জহির রাওয়ায়াতের মধ্যে আছে। এবার বলতেছে লাকিন লা ইয়াখফা আন্না মা যাকারাহু ফি বাহসি তাআরুজিল আদিল্লা মুশকিলুন। কয় লাকিন কয়ে বলতেছেন, লাকিন কয় এটা অস্পষ্ট নয়, মা যাকারাহু ফি বাহসি তাআরুজিল আদিল্লা, তাআরুজুল আদিল্লার ক্ষেত্রে যে আলোচনাকে উল্লেখ করা হইল, এগুলো হচ্ছে কি ভাই, এগুলো বোঝা, এগুলো কি অনেকের জন্য মুশকিল, লিআন্নাহু ইয়ালজামু মিনহু, কেন এর দ্বারা লাজেম আসে, আবশ্যক হয়, কি আবশ্যক হয়, আইয়াকুনা মা ফিহি ফি রাওয়ায়াতানি আনিল ইমাম লা ইয়াজুজু ফিল আমাল বিওয়াহিদাতিন মিনহুমা। লাজেম আসে কি যদি ইমাম থেকে দুই রাওয়ায়াত হয়, তাহলে লা ইয়াজুজু ফিহি আল আমালু বিওয়াহিদাতিন মিনহুমা, যখন তার তার যদি হল করা না যায়, তাহলে লাজেম হয় দুই কৌলের এক কৌলের উপরে কি আম- আমল করা, আমল করা জায়েজ নাই, লিআদমিল ইলমি বিসহিহাতি মিনাল বাতিন মিনহুমা, কোনটা সহি কোনটা সহি আর কোনটা বাতেন এটা না জানার কারণে, এটা কি একই ভাবে না জানার কারণে, তাইলে কোনের উপর আমল করা জায়েজ না হওয়ার কথা, এশকাল করতেছে নাকি, জায়েজ না হওয়ার কথা, অথবা অথবা ওয়ান্নাহু লা ইয়ানসুবু ইলাইহি শাইউন মিনহুমা, এই দুই কৌলের কোন কৌলকে আবু হানিফার দিকে নিসবত করা যাবে না, কার দিকে করা যাবে না, কেন আদিল্লার মধ্যে কি তারুজ, কয় কামা আমার রান বাজিল উসুলিন, কয় যেমন যেমন কোন কোন উসুল ভিত্তি থেকে এরকম কথা বর্ণিত হয়েছে, পিছনে গেছে, কি আবু হানিফা দিকে তখন কি করবে না, নিসবত নিসবত করবে না, মা আন্না যালিকা ওয়াকিউন ফি মাসাইলা লা তুহসা, অথচ এই ধরনের কথা অনেক মাসালার মধ্যে পাওয়া যাওয়া, অগণিত কি লা তুহসা, অগণিত মাসালার মধ্যে এরকম পাওয়া যায়। ওয়ানারাহুম ইরাজ্জিহুনা ইহদার রাওয়ায়াতাইন আলাল উখরা, আবার আবার দেখি উলামায়ে মুতাআখিরিনদেরকে আমরা দেখে থাকি, তারা একটা রাওয়ায়াতকে আরেকটা রাওয়ায়াতে প্রাধান্য দেয়, ফায়ুনসিবুনা ইলাইহা, ইনসিবুনাহা ইলাইহা, তখন তারা কি করে ওইটাকে আবু হানিফার দিকে কি করে, এই আবু হানিফার দিকে নিসবত করে। হ্যাঁ, ফাল্লাযী ইয়াজহারু মা মাররাল ইমাম বলে কি, এবার খোলাসা কালাম বর্ণনা করতেছে কি ভাই, কি বলতেছি এবার, খোলাসা কালাম, খোলাসা কালাম ইতিপূর্বে আমরা 13 নাম্বার উসুলের কি বলতেছি এবার, খোলাসা কালাম বর্ণনা করা হবে এখন, কি কালাম ভাই, জি, খুলাসা কালাম। হুম, কয় এই ফাল্লাযী প্রশ্ন দুটো ইয়াজহারু যদি মুহাম্মদ রান ইমাম বালিগি ফি বায়ানে তাআদ্দুদিল আওজাহি ফি ইখতিলাফিল রাওয়ায়াত আল ইমাম মা জিয়াদাতি মা যাকারনাহু মিন তারাদ্দুদিহি ফিল হুকমাইন ওয়া ইহতিমালি কুল্লি মিনহুমা ফি রাইহি মা আদমি মুরাজ্জাহাতিন ইনদাহু লিআহদিহিমা বিল মিন দলিলিন আও তাহারিন আও গায়রিহি ফাতাআম্মাল সুম্মা লা ইয়াখফা আন্না হাযাল ওয়াজহুল লাযী কুলনা আকসার আতরাদান মিন আওজহিল আরবাআতিল মাররাতি ফি ইখতিলাফি রাওয়ায়াতাইন লিশুমুলিহি মা ফিহি ইহতিসান আও ইহতিয়াতুন ওয়া গায়রুহু। এটার খোলাসা একটু আমরা বলে ফেলি নাকি, যে খোলাসা এইভাবে বলেন, আল্লামা বলে কি, আল্লামা বলে কি রহমতুল্লাহ আলাই, যে ইখতিলাফুর রাওয়ায়াতাইন, ইমাম আবু হানিফা থেকে যে ইখতিলাফুর রাওয়ায়াতাইন যে কারণগুলো বর্ণনা করলেন, প্রথমে কয়টা কারণ বর্ণনা করছেন, চারটা, কয়টা কারণ, চারটা, জি, চারটি। পঞ্চম নাম্বারে বলা হয়েছিল কি তারাদ্দুদে, কথা কয় না, আহ তারাদ্দুদে কি মুস্তাহিদ, ঠিক না, মুস্তাহিদের কি হয়েছে গা, তারাদ্দুদ হয়ে গেছে গা, আদিল্লার মধ্যে তারুজ হওয়ার কারণে, অথবা একই দলিল থেকে দুই ধরনের মাফহুম বুঝার কারণে, কি একই দলিল দ্বারা দুই ধরনের, কি দুই ধরনের ব্যাখ্যা বুঝার, দুই বা ততোধিক ব্যাখ্যা বুঝার কারণে আদিল্লার মধ্যে কি হয়ে গেছে, তারুজ হয়ে গেছে, কথা কি বুঝতেছেন কথাটা, আচ্ছা, তাহলে মোটামুটি জি খোলাসা আপনি কথা হলো যে ইখতিলাফে আকওয়াল এবং রাওয়ায়াতের ছয়টা আসবাব আছে, কয়টা, কয় কারণ, ছয় কারণ, যদিও বলছি পাঁচ কারণ, ছয়টা। ছয়টা বলা যায়। হ্যাঁ, যেটা এইভাবে বলেন, যে রাবি থেকে, হ্যাঁ, রাবিরা যদি, রাবিদের থেকে যদি ইমাম আবু হানিফার কথা শুনতে অথবা বুঝতে যদি গলত হয়ে যাওয়া, কি রাবিরা আবু হানিফার কথা, উস্তাদের কথা শুনতে
অথবা বুঝতে গিয়ে গলত। এইভাবে তো আমরা আমাদের ব্যক্তিগত কথা শোনার মধ্যে তো কি হয়ে যায়, বুঝে নাই কথা। কইছে আপ গাছ, শুনছে গাব গাছ। এই কইছে কি? হ্যাঁ, আপ গাছ শুনছে কি গাব গাছ, এরকম হয় না এরকম কথা। দ্বিতীয় কারণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজের কোল থেকে সে রুজু করছে, কিন্তু কোন কোন রাবি তার কোনো কি নাই, খবর নাই, ওই কোল থেকে কি করছে, সে রুজু করেছে। তৃতীয় কারণ কি বলেছিল, কিয়াস এবং কে, কথা কয় না, কিয়াস এবং কে ইস্তেহসান, ঠিক না, কথা কয় না, কিয়াস এবং কে ইস্তেহসানের ইস্তেহসান। সম্পর্ক, সম্পর্ক দ্বারা মাসালার মধ্যে ইমামের দুই গোল হয়ে যায়। কখনো কখনো মাসালার ভিত্তি কিয়াসের উপর হয়, কখনো কখনো মাসালার ভিত্তি ইস্তেহসানের উপর হয়ে থাকে, ঠিক না। 4 নাম্বার, কখনো কখনো ফতোয়া এবং তাকওয়ার সাথে সম্পর্ক থাকে, কি থাকে, ফতোয়া এবং, কখনো কখনো সে ফতোয়া দেয়, আসল হুকুম বর্ণনা করতে যায় কি, ফতোয়া দিয়া দেন, আসল হুকুম ভিত্তি করে কি দেন, ফতোয়া দেন। কখনো তাকওয়ার উপর ভিত্তি করে কি দেন, ফতোয়া দেন। এই কারণে আবু হানিফা থেকে 2 কোল পাওয়া যায়। কয় কোল? 2 কোল পাওয়া যায়। 5 নাম্বারে, হ্যাঁ, তারাদ্দুদে মুস্তাহিদে 2 সুরত বলছিলাম, যে দালালের মধ্যে তারুজ হওয়ার কারণে ইমামের হুকুমের মধ্যে কি হয়ে যায়, তারাদ্দুদ হয়ে যায়। হ্যাঁ, এবং তারাদ্দুদ হইয়া ইমামের কয় কোল হয়ে যায়, 2 কোল হয়ে যায়। অথবা কোন দলিলের মাফহুমের মধ্যে কোন দলিলের মর্ম বুঝার ক্ষেত্রে ইহতেমা সন্দেহ হওয়ার কারণে ইমামের কয় কোল হয়, কয় এই দলিলের মর্ম এরকমও হইতে পারে, আবার কি এরকমও হইতে পারে। দুনো দিক হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, এরকম হয় না, কথা কয় না, কি আছে, দুনো দিক হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই কারণে ইমামের 2 কোল হয়ে যায়। কয় কোল হয়ে যায়? এইভাবে দেখবেন যে অনেক সময় লুগাতের কারণও, লুগাতের মধ্যে একটা শব্দের কি একাধিক অর্থ বর্ণনা করে। আপনাদেরকে একটা কথা বলি, এই হাদিসের মধ্যে কি আছে, যে ইমরাতে সালেহা কারা, আছে না, ও খয়রু মাতাইদ দুনিয়া, কি আছে হাদিসে, কি আছে, আলমা। আলমার আতুস সালেহা খয়রু মাতাইদ দুনিয়া, মানে দুনিয়ার উপভোগের মধ্যে, ভোগ বিলাসাদের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, কথা কয় না। আলমার আলমার সলিহাতু। আতু কে, আলমার আতু সলেহা। এই যে মনে করেন মাতা শব্দের, মাতা দ্বারা আমরা কি বুঝলাম, দুনিয়ার ভোগ বিলাসিতা, ঠিক না, কথা কয় না, কি বুঝলাম, ভোগ বিলাসিতা অর্থ করলাম। কিন্তু মাতার আসল অর্থ কি জানা আছে? আহলে আরবরা মাতা শব্দটাকে নেপকিনের অর্থে ব্যবহার করতেন। কোন অর্থে? এই কথা কয় না। হ্যাঁ, কোন অর্থে বলেন তো? নেপকিন মনে হয় নাকি চিনি না, নেপকিন কি জিনিস চিনে? হ্যাঁ চিনবেন, ঢাকা শহরে দেখবেন যে বড় বড় বিল্ডিং এর পিছনে ফালায় রাখছে, জানা দেখি রাখে, অনেক সময় ফালায় রাখে, পরিবেশ নোংরা করে রাখে নাকি। অনেকে আমার কথা মনে হয় অনেকে বুঝে নাই। হ্যাঁ, জি উস্তাদ, জি বুঝি নাই এটা। আচ্ছা, তাহলে মাতাউন শব্দের আসল অর্থ কি বলেন? আহলে আরবরা মাতাউন শব্দটাকে ন্যাপকিনের অর্থে ব্যবহার করতে, আসল অর্থ কি ন্যাপকিন, এবার অর্থ কি হইব, খয়রু মাতাই দুনিয়া, কথা, তো বোঝা গেল, পুরা খয়রু মাতাই দুনিয়া, দুনিয়ার ন্যাপকিনের মধ্যে উত্তম কোনটা, কথা কয় না। তার মানে পুরা দুনিয়াটা হচ্ছে কি ন্যাপকিন, এর মধ্যে হচ্ছে ভালো কোনটা, যেটা মারা হাতে সলেহা যেটা ব্যবহার করে, মানে মারা হাতে সলেহা, মানে উপভোগের মধ্যে ওইটাও তো ভোগ করে, এদের ফায়দা নেয় না, কথা কয় না। মহিলাদেরও কি নেয়, ফায়দা দেয়। সবচেয়ে কোনটা ভালো সবচেয়ে? তাহলে বোঝা গেল দুনিয়ার পড়াই হাদিসের মধ্যে অর্থ আছে, দুনিয়া কি ভাই, দুনিয়া মরা করে এ দিছে না, এর একটা মরা ছাগলের সাথে তাসবিহ দিছে না, কথা কয় না, কার সাথে তাসবিহ দিয়েছে পুরো দুনিয়াকে, যে কান কাটা
হ্যাঁ, কান কাটা ছাগলের বাচ্চার সাথে দুনিয়াকে কি দেওয়া হয়েছে? তাসবি দেওয়া হয়েছে হাদিসে। তো ওটা তো হে কি হইলো? যেমন ন্যাপকিন যেমন ফালাই দেয়, কান কাটা ছাগলের বাচ্চা মৃত্যুকে মানুষে ফালাই দেয়, এর পাশে যায়, গন্ধে যায়? কথা কয় না। ন্যাপকিনের কাছেও কি যায় না? মানুষে যায় না। এর মধ্যে হইলো কি? মারাতে সলেহা। এবার দেখেন, এবার হাদিসের মর্ম বুঝেন। তাহলে অর্থের কারণে হাদিসের দুই ধরনের মর্ম হয়ে গেল না? কথা কয় না। কি হয়ে গেল? জি দুই ধরনের মর্ম হয়ে গেল। যেমন এবং কোরআনে কারিম মধ্যে আছে ফাওয়াজাদাকা দল্লান ফাহাদা। দল্লানের অর্থ স্বাভাবিক তো পথভ্রষ্ট, কিন্তু দল্লানের অর্থ কি আসে? কথা কয় না। দল্লানের অর্থ তো অনভিজ্ঞ আসে। কোন জায়গায় অনভিজ্ঞ শব্দ ব্যবহার করতে হবে, কোন জায়গায় দলিন অর্থ কি পথভ্রষ্টই ব্যবহার করতে হবে, এটা তো কি করতে হবে? হ্যাঁ, এগুলো ভালো করে কি করতে হবে? বুঝতে হবে কোন জায়গায় পথভ্রষ্ট অর্থ ব্যবহার করলে হাদিসের মর্ম ঠিক থাকবে, কোরআনের মর্ম কি থাকবে? ঠিক থাকবে। কোন জায়গায় অনভিজ্ঞ শব্দ ব্যবহার করলে কোরআনের মর্ম ঠিক থাকবে। তাহলে বোঝা গেল অনেক সময় কি মর্ম বুঝতে কি হয়ে যায়? দুই ধরনের। কে দল্লন শব্দ দ্বারা পথভ্রষ্ট বুঝে, আবার কে দল্লন শব্দ দ্বারা কি বুঝে? অনভিজ্ঞ বুঝে। আবার দেখা যায় একটা মুস্তাহিদ, তার কাছে দুনো অর্থই কি? কথা কয় না। দুনো অর্থই তার কাছে নেওয়া কি যাচ্ছে, কিন্তু ওখানে কোনটাকে সে প্রাধান্য দিবে সেটা সে কি দিতে পারতেছে না? প্রাধান্য দিতে পারতেছে না। এই সাথী ভাই, কথা কি বুঝতেছেন এগুলো? জি এবার ভালো আলহামদুলিল্লাহ। করে মন রাখেন। এই প্রথম এবং দ্বিতীয়টা, এই যে ছয়টা কারণের মধ্যে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে ইখতিলাফের রিওয়ায়াতের আসবাব। কি বললাম? প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে কি? ইখতিলাফে ইখতিলাফের রেওয়ায়াতে আসবাব। রিওয়ায়াতের আসবাব। ঠিক আছে? এটা ছাত্র থেকে ইখতিলাফ হয়েছে, এই জন্য ইখতিলাফে রিওয়ায়াত। আর বাকি যে চারটার মধ্যে এগুলো স্বয়ং মুস্তাহিদ থেকে কি হয়েছে? দুই কল হয়েছে।